দর্শক মণ্ডলী, প্রায় 90,000 ব্রিটিশ সিটিজেন যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যারা মুসলমান এবং যাদের ভিতরে পাকিস্তানি এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন, তাদের নাগরিকত্ব হুমকির সম্মুখীন রয়েছে। এ ফালতু বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে যে প্রচারণা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমি তার সুতীব্র প্রতিবাদ জানাচ্ছি। সঠিক তথ্য হচ্ছে, ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট, এই আইনটি প্রণীত হয়েছিল 1981 সালে। এটি নতুন কোন আইন নয়। এই আইনের অধীনে যদি কোন ব্রিটিশ সিটিজেন নাগরিক মির্জাফর হন, অর্থাৎ তিনি যদি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন ব্রিটিশ সিটিজেন হওয়া সত্ত্বেও, অথবা যুক্তরাজ্যের বাইরে থেকে যুক্তরাজ্যে প্রবেশ করে দীর্ঘদিন বসবাস করার পর তিনি যদি ব্রিটিশ সিটিজেনশিপ অর্জন করেন, এরপরে তিনি যদি রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেন, যুক্তরাজ্যের স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ডে তিনি লিপ্ত হন, অথবা এমন কোন সিরিয়াস ক্রাইমের সাথে জড়িত হন যেটি যুক্তরাজ্যের স্বার্থ বিরোধী, অনলি সেই ধরনের এক্সেপশনাল গ্রাউন্ডে উক্ত দ্বৈত নাগরিকত্বের অধিকারী নাগরিক, তিনি মুসলমান হন অথবা নন মুসলমান হন, তাদের নাগরিকত্ব হরণ করার ক্ষমতা হোম সেক্রেটারিকে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের নাগরিক হবেন, যুক্তরাজ্যের হালুয়া পরোটা খাবেন, আবার যুক্তরাজ্যকে ঘৃণা করবেন। এদের উদ্দেশ্যে বঙ্গকবি কায়কোবাদ বলেছিলেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গভাষী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এই মির্জাফরদের দমন করার জন্যই কিন্তু যুক্তরাজ্যে এই আইনটি রয়েছে। 1981 সালে এই আইনটি প্রণীত হয়েছিল। ধন্যবাদ।